মানুষ চিল্লাইলে একসঙ্গে হাজার হাজার মানুষ কান্নাকাটি করলে চিল্লাচিল্লি করলে যে আওয়াজটা হয় এইরকম একটা ভয়ানক ডেঞ্জারাস একটা চিৎকার এই মাটির নিচে সার্বক্ষণিক শোনা যায়। এই কবর থেকে, এই মৃত্যু থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। মৃত্যুর সামনে সবাই অসহায়। কোন শক্তি বা সম্পদের বিনিময় তাকে পেছানো যায় না। শক্তিহীন এবং শক্তিধর সবাইকে সামনে আত্মসমর্পণ করতে হয়। নির্দিষ্ট সময় এক সেকেন্ড বিলম্ব না করে তা উপস্থিত হবে। কে কোথায় আছে তার কোনো পরোয়া নাই। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন সিঁড়ির মাঝখানে। কে কোথায় আছে পরোয়া নাই। হযরত দাউদ আলাইহিস সালাম কোথায় ছিলেন? সিঁড়ির মাঝখানে। আমরা তো মনে করি কি যে হুজুর মানুষ বা আলেম ওলামারা এরা মোল্লারা শুধু মসজিদে মুয়াজ্জিনগিরি ইমামতি ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু নবী রাসূলরা কিন্তু তা ছিলেন না। নবী রাসূলরা একদিকে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, অন্যদিকে রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাম যেমন আল্লাহর নবী ছিলেন, পয়গম্বর, আবার সাথে সাথে তিনি প্রেসিডেন্টও ছিলেন। কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। তো দাউদ আলাইহিস সালাম দোতলা থেকে নিচতলায় নামতেছেন সিঁড়ির মাঝখানে। এমন সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে সালাম জানিয়েছেন। মানামতা, তুমি কে? হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, আনা মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। কি চাই? মালাকুল মউত জবাব দিলেন, হে আল্লাহর পয়গম্বর দাউদ নবী, আপনার মৃত্যুর সময় চলে এসেছে, আপনার হায়াত শেষ, আপনার ভিসার মেয়াদ শেষ। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইল, আমি তো প্রেসিডেন্ট মানুষ, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমাকে কয়েকটা সেকেন্ড সময় দাও। আমি হয় সিঁড়ির নিচে নামি, নিচতলায়, অথবা দোতলায় উঠতে দাও, আমি তো মাঝখানে। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই দাউদ, এক সেকেন্ড সময় আমার হাতে নাই, এখনই আপনার জানটা কবজ হয়ে যাবে। খপ করে ধরে ফেললেন। হযরতে দাউদ আলাইহিস সালামের রূহটা সিনায় নিয়ে চলে গেলেন, সিঁড়ির মাঝখানে পড়ে থাকলেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইউনূসের ভিতরে বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। Every people is a term appointed. When that term is reset, not an hour can they cause delay, not an hour can advance. It is in anticipation. আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর দিন ক্ষণ নির্ধারণ করা আছে। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। এই পৃথিবীতে শুধু একজন মানুষকেই মৃত্যুর সময় ইখতিয়ারি ক্ষমতা দেওয়া হয়েছিল, একজন মানুষকে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। বিশ্ব নবীকে ইখতিয়ারি ক্ষমতা দেওয়া হয়েছিল। হযরত আজরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর কাছে সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে সালাম জানিয়েছেন। ইয়াকরাউ, আপনার উদ্দেশ্যে সালাম বলেছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা জানতে চেয়েছেন, হে নবী, আপনি কেমন আছেন? আল্লাহ তো জানেন, আল্লাহ জানেন না?
জানেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ নবী এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রচন্ড মাথা ব্যথায়, মাথা যন্ত্রণায় তিনি কাতরাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল আমি ভালো আছি। তিনি আল্লাহ তাআলার সালামের জবাব দিলেন। এরপর হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য সময় তো আমি একা আসি, আজকের আমার সাথে আরেকজন নতুন ফেরেশতা আসছে আমার সাথে, যে ফেরেশতা কখনো আসেনি আজকের আসছে। হুজুর, সে আপনার ঘরের দরওয়াজার বাহিরে, আপনার ঘরের বাহিরে, হুজরার বাহিরে দাঁড়ানো আছে, আপনার অপেক্ষায় ইন্তজার করতেছে, আপনি পারমিশন দিলে ঘরে প্রবেশ করবে। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল সে কোন ফেরেশতা? তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবী বললেন, ভাই আজরাইলকে আসতে বলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করলেন, আল্লাহর নবীর সামনে এসে সালাম জানালেন। এরপরে আল্লাহর রাসূলের চোখ দিয়া পানি পড়তেছে। এই দৃশ্য দেখে হযরতে আজরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া ছেড়ে যেতে গিয়ে আপনার খারাপ লাগতেছে? আপনার কি কষ্ট লাগতেছে? আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বললেন, না ভাই আজরাইল, দুনিয়া ছেড়ে আমার যেতে মনে খারাপ লাগতেছে না, কষ্ট লাগতেছে না। আমি কাঁদতেছি এই কারণে যে আমার এতিম উম্মত গুলি আমি কার কাছে রেখে যাব। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, ও জিবরাইল, আমার প্রিয় হাবিবকে তুমি বলে দাও, আনাল কাফিল, আনাল কাফিল, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিবের উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। এরপরে হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মৃত্যু এখন হোক, এটা কি আপনি চান কি চান না? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি না চাই তাহলে কি হবে? তখন হযরতে মালাকুল মউত বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, আমার হাবিব যদি আমার কাছে এই মুহূর্তে আসতে না চায় তাহলে তুমি ফেরত চলে আসবা। সুবহানাল্লাহ বলেন। এই ইখতিয়ারি ক্ষমতা একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। তখন আল্লাহর নবী বললেন, আনা রাফিকুল আলা, আল্লাহুম্মা ইন্নী রাফিকুল আলা, আল্লাহুম্মা ইন্নী রাফিকুল আলা। আয় আল্লাহ, আমি আমার বন্ধু আমার আল্লাহর কাছে আমি যেতে চাই। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন্নী রাফিকুল আলা, নিশ্চয়ই আমি আমার মাবুদের কাছে আমি ফিরে যেতে চাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এরপরে হযরতে আজরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাসূলের বুকের উপরে শুধু হাতটা রেখেছিলেন। তখন আল্লাহর নবী বললেন, ভাই আজরাইল, 7 আসমান কি আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে নাকি? হযরতে আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমার হাতটা রেখেছি। আল্লাহ নবী বললেন, এই যদি হয় হাত রাখার অবস্থা, তাহলে না জানি আমার গুনাহগার উম্মতের মৃত্যুকালীন অবস্থা কত মারাত্মক হয়।
আমার ভাইরা, যারা নেককার, দিনদার, পরহেজগার, মৃত্যুর সময় আল্লাহর রহমতের ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ জানাতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কোরআনে তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই সুসংবাদটা গ্রহণ করো। জান্নাতের কোনো ভয় নাই, চিন্তা নাই। সালাম জানাইতে থাকে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর পক্ষ থেকে সালাম, আর ফাদখুলুহা খালিদিন, তোমরা জান্নাতে প্রবেশ করো, চিরস্থায়ী জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মুমিন বান্দাদের রূহটা কবজ করার পরে স্বর্ণের একটা পাত্রে রেশমি কাপড়ের উপরে রূহটা নিয়ে যাওয়া হয়, আসমানের দিকে রওনা হয় ফেরেশতারা। কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? আসমানের দিকে রওনা হয়। এরপরে প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞেস করে, তোমরা এখানে আসছো কেন? কাজে অমুকের রূহ নিয়ে আসছে। তখন যাচাই বাছাই করে দেখা হয় যে সে নেককার না বদকার। যদি নেককার হয় তাহলে তার রূহটা নিয়ে যেতে দেওয়া হয়, দরজা খুলে দেওয়া হয়। ইল্লিন, ইল্লিন মানে অতি উচ্চে একটা জান্নাতের বাগান, সেই জান্নাতের বাগানে নিয়ে রূহটা ছেড়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন, এখানে তো দেহটা শুধু রাখা হয়, এখানে কিন্তু কারো রূহটা নাই। রূহটা নিয়ে যাওয়া হয় আলমে বারজাকে, হয় ইল্লিনে না হয় সিজ্জিনে। ইল্লিনে অথবা কি সিজ্জিনে। যদি প্রথমে আসমানের দিকে নিয়ে রওনা হয় সবার রূহটাই, কিন্তু ওখানে প্রথম আসমানে যাওয়ার পরেই যাচাই বাছাই করা হয়। ওখানে ইমিগ্রেশন কাউন্টার, ওখানে কিন্তু যাচাই বাছাই। যেমন আপনি যখন বিদেশে যাবেন, এয়ারপোর্টে ইমিগ্রেশন কাউন্টারে গেলে তখন আপনার পাসপোর্ট জমা দেওয়া লাগে কিনা, ওই পুলিশ, ইমিগ্রেশনের পুলিশরা তারা কি করে, ওই আপনার পাসপোর্ট, ভিসা এগুলো চেক আপ করে, দেখে জেনুইন পাসপোর্ট কিনা এবং আপনার জেনুইন ভিসা আছে কিনা, এটা তারা যাচাই বাছাই করে দেখে। যদি ওকে হয়, যদি সঠিক হয়, তাহলে সিল সাপোর্ট দিয়ে আপনাকে ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? এটা কিন্তু এমনি এমনি আসে নাই, এটাই আখিরাতের জগৎ থেকে শেখা হয়েছে। আল্লাহর মুমিন বান্দাদের যখন রূহটা নিয়ে যাওয়া হয়, ইমিগ্রেশন কাউন্টারে যে ফেরেশতারা থাকে প্রথম আসমানে, তারা যাচাই বাছাই করে। যদি দেখা হয় লোকটা নেককার, দিনদার, পরহেজগার, মুমিন, তখন তাকে ছেড়ে দেওয়া হয়, দরজাটা ওপেন করে দেওয়া হয়, ইল্লিনে চলে যাওয়া হয়। ইল্লিনে রূহটা নিয়ে চলে যায় ফেরেশতারা। আর যদি বদকার হয়, বেঈমান, মুনাফিক যদি হয়, জাহান্নামের আসামি, মুজরিম যদি হয়, তখন তার রূহটা ফেরত দেওয়া হয়। বলা হয় এর জায়গা হলো সিজ্জিনে। কোথায়? সিজ্জিন। সিজ্জিন শব্দের অর্থ হলো জেলখানা। আর জেলখানা হলো এই জমিনের নিচে, সাতবক জমিনের নিচে। রাশিয়ায় এই 1971 সালে সেখানে একটা পরীক্ষা নিরীক্ষা চালানো হলো যে এফোর ওফোর করা যায় কিনা। পৃথিবীটা তো গোল, বলের মতো, একটা কমলা লেবুর মতো। তো এক পাশ থেকে বোরিং করে অন্য পাশে যাওয়া যায় কিনা, ছিদ্র করে করে। এরকম করে তারা হাজার হাজার ফিট নিচে বোরিং করে গিয়েছে। যত নিচে যায় দেখে যে প্রচন্ড টেম্পারেচার, আগুন, আগুনের তাপ। যেই পদার্থ নিচে পাঠায় আগুনে গলে যায়। পরে আগুনে পড়ে না বা গলে না এমন জিনিস দিয়ে আবার বোরিং করা শুরু করলো রাশিয়ায়। তো যেতে 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 একটা পর্যায়ে গিয়ে আর সম্ভব না, আর যেতে পারছে না। পরে তারা খুব পাওয়ারফুল মাইক্রোফোন সেটা পাঠালো,
যে কোনো আওয়াজ টাওয়াজ পাওয়া যায় কিনা। ইউটিউবে আছে, আমি বহুবার শুনেছি। তো সেই মাইক্রোফোনটা পাঠানোর পরে একটা আওয়াজ পাওয়া যায়, প্রচন্ড রকমের ভয়ানক চিৎকার। মানুষ চিল্লাইলে, একসঙ্গে হাজার হাজার মানুষ কান্নাকাটি করলে, চিল্লাচিল্লি করলে যে আওয়াজটা হয়, এইরকম একটা ভয়ানক ডেঞ্জারাস একটা চিৎকার এই মাটির নিচে সার্বক্ষণিক শোনা যায়। তো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে সেটা হয়তো এই সিজ্জিনের ভিতরে যে সমস্ত নাফরমানরা আছে তাদের চিৎকারও হতে পারে। আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহু আ'লাম। তো আমার ভাইয়েরা, একজন নাফরমান বদমাশ বেনামাজি বেপরদা শয়তান হারামখোরদের যখন জান কবজ করার সময় চলে আসে, তখন ওই নাফরমান বান্দা দেখতে থাকে, তাফসীরের মধ্যে এসেছে, নাফরমান বান্দারা দেখতে থাকে হযরতে আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তামাম পৃথিবী জোড়া শরীর, তামাম শরীরে কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বা বের হচ্ছে। নাউযুবিল্লাহ। এই দৃশ্য যখন নাফরমান বান্দা দেখতে থাকে, ভয়ের চড়ে তার কলিজাটা থর থর করে কাঁপতে থাকে। হযরতে আজরাইল আলাইহিস সালামের নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু নাফরমানের দিকে তাকায় যখন চোখ রাঙানি মারে, তখন নাফরমান বান্দা ভয়ের চড়ে তার কলিজাটা শুকায় যায়। আপনারা কি করেন? ছোট্ট একটা পেয়ালায় একটু পানি নেন। হুজুর কি করেন? পানি নেন না? একটা ছোট্ট মুমূর্ষু ব্যক্তির বাসা একটা ছোট্ট পেয়ালায় পানি নিয়ে ওই যে চায়ের চামচ দিয়ে একটু 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 করে পানি আপনারা মুখে দেন মৃত্যুর সময়, না? কিন্তু কিতাবে আসছে, হাফতে দরিয়া গরবানুশম কানা গরদাদ জালিমান, শরবতে দিদার বাইয়াত আজলাবে মাহবুবে মান। 7টা সমুদ্রের পানিও যদি ওই নাফরমান মুমূর্ষু ব্যক্তির মুখের ভিতরে ঢেলে দেওয়া হয়, তবু ওই নাফরমানের পানির পিপাসা মিটে না। হযরতে আজরাইল আলাইহিস সালাম হাত মেরে বলেন, ওরে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেঙে দিয়েছো। কোরআনে আসছে, ওয়াকাদ ইউদাউনা ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন। আল্লাহর পক্ষ থেকে মসজিদ থেকে ডাকা হয়েছিল, চিৎকার মেরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, উত্তম, এই কথা বলে তোমাদেরকে ডাকা হয়েছে। কিন্তু তখন ল্যাপ মোড়া দিয়ে কম্বলটা আরো ভালো করে টেনে টুনে ল্যাপের ভিতরে আরো আরাম করে ঘুমাইছিস। ফজরে ডাকা হয়েছে, সারা দাও নাই। জোহরে ডাকা হয়েছে, সারা শব্দ করো নাই। আসরে ডাকা হয়েছে, মসজিদে আসো নাই। মাগরিবে ডাকা হয়েছে, নামাজ পড়ো নাই। এশায়ে ডাকা হয়েছে, জামাতের শরীক হও নাই। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেঙে গিয়েছো। আল্লাহ নামাজের হুকুম করেছেন, নামাজ পড়ো নাই। পর্দার হুকুম করেছেন, পর্দা করো নাই। সুন্নতের হুকুম করেছেন, সুন্নত মানো নাই। আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে বলেছেন, করো নাই। আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেঙে গিয়েছো। আজকে আর ভাগবার জায়গা পাবি না।
এই কথা বলে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের রূহটাকে যখন খপ করে ধরে ফেলে, নাফরমান বান্দা তখন থর থর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে আজরাইল একটু সবর কর, আমার এই নাফরমান বান্দা বড় শখ করে জাহান্নাম কামাই করেছে, ওকে জাহান্নাম না দেখাইয়া ওর রূহটা কবজ করিস না। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের ভিডিওটা তার চোখের সামনে ধরে দেখাইতে থাকে। আর বহু মুমূর্ষু ব্যক্তি আছে দেখবেন দেখতে চায় না, বলে আহ আহ বলে শুধু মাথা ডানে বামে এরকম ঘুরায়, দেখতে চায় না। এক পর্যায়ে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের রূহটা ধরে এমন জোরে টান মারে, টানের চড়ে তার কলিজার রগগুলো ছিঁড়ে বের করে নিয়ে যায়। তখন নাফরমানদের এমন কষ্ট হয়, কষ্টের চোটে নিজের জিহ্বায় নিজে কামড় মারে। যারা লাশ গোসল করায় তাদের কাছে জিজ্ঞেস করে দেখিয়েন, যেরকম বহু লাশ তাদের হাতে পড়ে, গোসল করানোর সময় দেখে মুখের মধ্যে রক্তে ভরা। গোসল করানোর সময় তুলা দিয়া ওই রক্তগুলা পরিষ্কার করে। এমন বহু নাফরমান আছে মৃত্যুর সময় কষ্টের চোটে পায়খানা করে দেয়, বহু নাফরমান আছে মৃত্যুর সময় কষ্টের চোটে পেশাব করে দেয়। আমার ভাইরা, ওই মৃত্যুর মুখোমুখি আমাদের সবারই হওয়া লাগবে কিনা? মৌত কাসেন কুল্লু নাসেন সারিবু কবর বাইতান কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক শরবতের পেয়ালা যা সকলকে পান করতে হবে, আর কবর এমন এক ঘরের দরওয়াজা যা দিয়ে সকলকে প্রবেশ করতেই হবে। এই কবরের ঘরে কবরের বাসিন্দা সকলকে হওয়া লাগবে। বর যখন বিয়া করতে রওনা হয়, বাসর ঘরে যাওয়ার আগে স্বেচ্ছায় গোসল করে সুন্দর পোশাকে সাজে, শরীরে সুগন্ধি মাখায়। কিন্তু মৃত্যুর পরে আমাদের একটা গোসলের প্রয়োজন হয়, কিন্তু সেই গোসল স্বেচ্ছায় নয়, অন্যকে দিতে হয়, ঠিক কিনা? গোসল করার পর সাদা কাফন পরানো হয়, কিন্তু নিজের ইচ্ছা মতো হয় না, অন্যরা কাপড়টা পরায়। সুগন্ধি মাখানো হয়, কিন্তু ঘেরান দেওয়ার কোনো অনুভূতি নাই। বরের জন্য তো বাসর ঘর সাজানো হয়, সে রাতের অনুভূতি হচ্ছে, হে রাত দীর্ঘ হও, হে নিদ্রা দূর হও, হে ভোর উদয় হইও না। কিন্তু মৃত্যু ব্যক্তিকে এমন একটা বাসর ঘরের দিকে নিয়ে রওনা হয়, যে ঘরের দরজা নাই, জানালা নাই, কোনো ছিদ্র নাই, আলো নাই, বাতাস নাই, ল্যাব নাই, তোষক নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আমার ভাইয়েরা, ওই কবরের বাসিন্দা আমাদের সকলকে হওয়া লাগবে কি লাগবে না? কিন্তু দুনিয়ায় আমরা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লাইট, রঙিন বাতি দেখে আমরা ওই কবরের কথা ভুলে যাই। আমার ভাইয়েরা, পৃথিবী আমাদেরকে ডেকে ডেকে বলে, তুমি কেন এত বেশি আমাকে ভালোবাসো?
তুমি কেন এত বেশি আমাকে ভালোবাসো? তোমার চাইতে আরো বহু সুন্দর সুন্দর চেহারার মানুষ আমাকে ভালোবাসতো, আমাকে ধরে আগলে থাকতে চেয়েছে। এই পৃথিবীর বুকে যাদের হুঙ্কারে পৃথিবীর মানুষ থর থর করে কাঁপত, যাদের বাড়িঘর, যাদের বিল্ডিং, যাদের ইমারত অনেক সুন্দর সুন্দর ছিল, আজকে তারা মাটির মানুষ, মাটির ঘরে মাটির বিছানায় শোয়া আছে। ঠিক কিনা কয়? মাটির মানুষ মাটির ঘরে মাটির বিছানায় শোয়া আছে। তাদের কবরের উপরে উঠে ছাগল গরুতে ঘাস খায়, কবর থেকে উঠে ছাগল গরু তাড়ানোর শক্তি টুকুন তাদের নাই। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে? দেখেন, আমি কবরের মৃত্যুর কথা আপনাদের সামনে তাফসীর করে শোনাচ্ছি, তারপরেও কিছু কপাল পোড়া দিল শক্ত, পাথরের মতো শক্ত দিলওয়ালা কিছু দোপায়া জানোয়ার, দোপায়া প্রাণী। ঠিক কিনা? আল্লাহ জানোয়ার বলছে, উলাইকা কাল আনাম। আনাম মানে জানোয়ার, চতুষ্পদ জন্তু, প্রাণী। তো মানুষ হলো দুপায়া প্রাণী। এত বড় কঠিন কথা আপনাদেরকে আমি শোনাচ্ছি, এরপরও পাথরের চাইতে শক্ত দিলওয়ালা দুই একটা প্রাণী এখান থেকে উঠে হাঁটে। আফসোস লাগে, আফসোস, কষ্ট লাগতেছে আমার। এই জন্যই তো আল্লাহ সূরা ইয়াসিনে বলছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ। আমার নিজের হাতে মানুষ বানানো এই মানুষগুলোর জন্য আমার আফসোস লাগে। এই আফসোস করছে কে? আল্লাহ। সূরা ইয়াসিন, ইয়া হাসরাতান আলাল ইবাদ। আমার নিজের হাতে বানানো এই আদরের মানুষগুলোর জন্য আমার আফসোস হয়। আল্লাহ নিজে আফসোস করছে। আমার ভাইরা, মৃত্যু কবরের কথা শোনাইলাম আপনাদের। এখন আপনাদের নাজাতের ব্যাপারে কয়েকটা কথা বলি, আমি মোনাজাত দেব। নাজাতের কথা হচ্ছে এই যে আপনি এই কবরের আযাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে আপনি শুধু নামাজ পড়ে বাঁচতে পারবেন না, শুধু রোজা রেখে আপনি বাঁচতে পারবেন না, হজ করে যাকাত দিয়ে আপনি বাঁচতে পারবেন না। আপনাকে আরো কিছু কাজ করা। নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, হজ তো করতেই হবে, যাকাত তো দিতেই হবে, কিন্তু আরো কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। সেটা হচ্ছে 30 পারা কোরআন আল্লাহ যে নাজিল করেছেন, পুরা কোরআনটা আপনাকে মেনে চলতে হবে। আপনি যদি কোরআনে কারীমকে বাদ দিয়া মানুষের তৈরি করা বইপত্র নিয়ে আপনি চলেন, ধরেন, মজবুত ভাবে শক্ত করে ধরেন, আর ওইটা শিখেন, ওই অনুযায়ী চলেন, তাহলে আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা হবে। কথাটা বুঝেন নাই? অনেকে কোরআন বাদ দিয়ে ধরছে ফজাইলে আমল, অনেকে কোরআন বাদ দিয়া ধরছে বেহেশতি জিওর, কোরআন বাদ দিয়া ধরেছে তালিমে মারিফাত, কোরআন বাদ দিয়া ধরেছে তার 4 তরিকার সাজরা, মকসুদুল মুমিনিন। এটা তো একবার হুজুররাই ধরছে, বা আলেমরা, বা এমনি মুসলমানরা। আর মুনাফিকরা তো কোরআন বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদ নিয়ে তারা ব্যস্ত আছে। এই সমস্ত লোকেরা সবাই কিয়ামতের দিন আসামি হবে। কিয়ামতের দিন বিচারের টেবিলে যেই কিতাবখানা থাকবে, একমাত্র কিতাব, সেটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম। বিচারের টেবিলে একমাত্র কিতাব থাকবে, সেই কিতাবখানা হচ্ছে কোরআনুল কারীম। এই ফজাইলে আমলও থাকবে না, বুখারী, তিরমিজি, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ থাকবে না।
তারপরে বেহেশতি জিওর থাকবে না, মকসুদুল মুমিনিন থাকবে না, তারপরে ওই যে ডক্টর কামাল হোসেনের লেখা এই যে সংবিধান নিয়ে আপনারা যে লাফালাফি করেন, এই সংবিধানও থাকবে না। আর ইংরেজদের লেখা সেই পচা বস্তা ভরা দুর্গন্ধযুক্ত আইন কানুন যা দিয়ে আপনার দেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট চলে এই মুসলমানদের দেশে, ওই পচা বস্তা ভরা আইন কানুনের বই কিতাবও থাকবে। বিচারের টেবিলে থাকবে একখানা কিতাব যার নাম হচ্ছে মহাপবিত্র আল কোরআন। সেই কোরআন আপনাকে মেনে চলতে হবে। কিয়ামতের দিন আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা এই দেশের মুসলমান কত পার্সেন্ট? 93% মুসলিম বাংলাদেশে বর্তমানে। কত পার্সেন্ট? 93% মুসলমানদের দেশে। বলেন তো আইন কানুন চলার কথা কার? মানুষের না আল্লাহর? কার আইন চলার কথা? কিন্তু চলছে কার আইন? যেমন আরব দেশগুলোতে আপনারা লক্ষ্য করেছেন, যারা হজে গিয়েছেন, মক্কা শরীফ দেখেছেন, গাড়ি ঘোড়া চলে রাস্তা দিয়ে ডান সাইড দিয়ে না বাম সাইডে? কোন সাইডে? আল্লাহর হুকুম হলো ডান সাইডে চলা। তো ওই সমস্ত আরব দেশগুলোতে চলে কোন সাইডে? গাড়িটা ওইভাবেই তাদের জন্য তৈরি করে জাপান, কোরিয়া বা অন্যান্য দেশে যেখানে গাড়ি তৈরি করে তারা ওইভাবেই গাড়িটা তৈরি করে। আর আমাদের দেশ 93% মুসলমানদের দেশ, কিন্তু রাস্তা দিয়ে আমরা যখন চলি গাড়ি ঘোড়া চলে কোন সাইডে? কোন সাইডে চলে? বাম সাইড দিয়ে চলি আমরা। তো আমরা কি আল্লাহর আইন অনুযায়ী চলি না শয়তানের আইনে চলি, কাফেরদের আইনে চলি? এই যে একটা মাত্র আমি এক্সাম্পল দিলাম। তো এই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জজ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সেক্রেটারিয়েট, পার্লামেন্টে আইন চলার কথা ছিল কোরআনের আইন। যেহেতু 93% মুসলমানদের দেশ, আপনারা কি চান না যে আল্লাহর কোরআনের আইন চলুক? এটা আপনারা চান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপা হুকমাল জাহিলিয়া, জাহিলি মানে মূর্খ, হুকমুন মানে আইন। আল্লাহ তাআলা বলছেন মূর্খদের আইন কি তোদের কাছে খুব মজা লাগে, ভালো লাগে? অথচ আমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, অথচ আল্লাহর আইন কত সুন্দর। আল্লাহর আইন আহসান, মাদ্রাসা যারা পড়েছেন জানেন আহসান শব্দটা কোন সিগা? এটা ইসমে তাফজিলের সিগা। কোন সিগা? ইসমে তাফজিল। অধিকতর সুন্দর, অধিকতর সুন্দর। কথাটা কার? আল্লাহর আইন হচ্ছে অধিকতর সুন্দর। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। যদি আমার মোমেন বান্দারা যদি একটু বুঝতো। অথচ আপনারা মোমেন দাবি করছেন, মুসলিম দাবি করছেন, আর কবরে নাজাত চান। এমনি কি নাজাত হবে ভাই? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর আইন বাদ দিয়া তোমরা মানুষের তৈরি মূর্খদের আইন তোমরা গ্রহণ করছো কেন? বাংলাদেশের পার্লামেন্টে যে আইনগুলো তৈরি করে কারা? মমতাজের মতো লোক। ও আইনের কি বুঝে? ঠিক কিনা করেন? এই যে ক্রিকেটার, নায়িকা, গায়িকা, অভিনেত্রী, অভিনেতা, অভিনেত্রী, তারপরে ব্যবসায়ী, যারা জীবনে কোরআনের বাড়ির বারান্দায় হাঁটে নাই, কোরআন শব্দটা বানান করতে জানে না, এই সমস্ত লোকদেরকে ভোট দিয়া আপনারা পার্লামেন্টে পাঠান, আর এরা ওখানে আইন তৈরি করে। আল্লাহর আইন না ওরা কি আল্লাহর আইন পাশ করে না শয়তানের আইন পাশ করে? আর আপনারা নাজাত চান বলে হুজুর মাহফিলটা কবরস্থানের পাশে, কবরের ওয়াজ করেন। আরে ভাই কবরের ওয়াজ কি করব আমি?
কবরের আযাব যদি আপনারা বাঁচতে চান, কবরের আযাব, তাহলে তো আল্লাহর আইন মানা লাগবে। মানুষের তৈরি করা আইন মাননা আপনি কবরে যাবেন, গুরুজের বাড়ির চড়ে পিঠের চামড়া তো থাকবেই না, খেসার হাড্ডি সব মাটির সাথে মিশিয়ে দাও। এটা কোরআনের কথা। কার কথা? একটা কথাও আমি আমার ইচ্ছা মতো বলি না, সব কোরআনের। প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে, আয়াত আছে। সুবহানাল্লাহ বলেন। ইয়াদরিবুনা মানে পিঠাবে, উজুহাহুম তোমাদের চেহারার উপরে, ওয়া আদবারাহুম আর তোমাদের পিঠের উপরে। যারা নাফরমান, বেঈমান, মুনাফিক, ওদের হুকমানি তাদের চেহারার উপরে পিঠাবে। আর কোথায়? পিঠের উপরে পিঠাবে। এটা আল্লাহর কোরআনের কথা। সুতরাং এখন তো নেতা নেত্রীদের কথা আপনাদের খুব মজা লাগে, ভালো লাগে। অনেকে আছে হয়তো আমার সাথে খেপাখেপি করতেছে মনে মনে, ভাই আমার সাথে খেপাখেপি করে কোনো লাভ নাই। আপনি আমার প্রিয় ভাই, আপনি যে পথে হাঁটতেছেন এই পথটা হলো জাহান্নামের পথ। আমি আপনাকে ভালোবাসি বলি আমি চোখে আঙ্গুল দিয়া আপনাকে আমি বুঝাই দিচ্ছি যে আপনি ওই পথ ছেড়ে আসেন, কোরআনের পথে আসেন। যদি আপনি না চান, আপনার মৃত্যুর পরে আপনার নেতা নেত্রী দল কেউ আপনার সাথে কবরে যাবে, আপনার সাথে যাবে আল্লাহ রসুল, আপনার সাথে যাবে কোরআন। কে যাবে? কোরআন আপনার আড়াল হয়ে দাঁড়াবে, বিশাল একটা প্রাচীর হয়ে দাঁড়াবে, যাতে শাস্তি আপনাকে দিতে না পারে। আমার ভাইয়েরা, এই জন্য আইন মানতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। আইন হবে একমাত্র আল্লাহর। আইন হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে। কোরআনে বলছেন আল্লাহ তাআলা, আলা লাহুল খালকু, খালকু মানে সৃষ্টি, আলা লাহুল খালকু ওয়াল আমর, আমর মানে শাসন, আইন কানুন। অর্থাৎ সৃষ্টি যার, আইন চলবে। এখন বাংলাদেশের সব জায়গায় আল্লাহর কোরআনের আইন চলুক, এটা আপনারা চান? আপনারা কি চান? এরকম মরা মানুষের মতো চাইলে কি হবে? আমার বাম পাশে কবরস্থান, কিন্তু আমার সামনে যারা বসা আছেন এই মানুষগুলি কি মরা না জিন্দা? তা জিন্দা মানুষের মতো জবাব দিবেন। যদি মুসলিম হয়ে থাকেন, দিলের ভিতরে যদি ঈমান থাকে, তাহলে সকলে জবাব দিবেন। বাংলাদেশের জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সব কিছু আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক, কোরআনের আইন দিয়ে পরিচালিত হোক। এটাকে আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যে স্বীকৃতি দিলেন আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক, এই ব্যাপারে যে আপনারা স্বীকৃতি দিলেন, এটা হালকা চোখে দেখেন না। কিয়ামতের দিন এর ওসিলায় আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন। আপনি প্রতিষ্ঠিত করতে পারেন আর না পারেন, চেষ্টা যে আছে, মানসিকভাবে যে অন্তত চেষ্টাটা করতেছেন, এটার ওসিলাও কেউ কিয়ামতের দিন জান্নাত পাওয়া যাবে। কারণ হাদিসে আসছে, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি শক্তি সামর্থ্য ব্যয় করে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, এরা হলো ফার্স্ট ক্লাস মুমিন। ওমান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন। যে শক্তি সামর্থ্য ব্যয় করতে পারে না, ওই জিহ্বা দিয়া শুধু মুখে হুঙ্কার মারে, বলে, এরা হচ্ছে সেকেন্ড ক্লাসের মুমিন। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। অন্তরে অন্তরে যদি কেউ কামনা করে যে এই জাহিলি সমাজ ভেঙ্গে ইসলামী সমাজ কিভাবে গঠন করা যায়, এইটা মানসিকভাবে যারা ভাবে, চিন্তা করে,
আল্লাহ রাসূল বলেছেন এদের ভিতরে ঈমান কি আছে। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানে হাব্বাতু খারদালিন, যারা অন্তরে বিশ্বাসও করে না আর মানসিকভাবে কেউ চিন্তাও করে না যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে, এই চিন্তা যার দিলের ভিতরে থাকে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন, তার দিলের ভিতরে জাররা পরিমাণ কোনো ঈমান নাই, সরিষা পরিমাণও কোনো ঈমান নাই। তো সুতরাং আপনারা মনে করেন না যে এটা একটা কোনো হাসি খেলার বা তামাশার বিষয়, সকলে স্বীকৃতি দিয়েছেন। যদি অন্তর দিয়ে বিশ্বাস করে ইখলাসের সাথে যদি স্বীকৃতিটা দিয়ে থাকেন, অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর কোরআনের সুপারিশ নিয়ে আপনারা অবশ্যই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কান আমিন। আমাকে ফেলে আপনারা কেউ উঠবেন না, কেউ যাবেন না, আপনাদের সকলকে নিয়ে আমি মোনাজাত দেব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, বইডাঙ্গা সম্মিলিত কবরস্থানের উদ্যোগে 17তম বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে রাত এখন 12টা বেজে গেছে। এই গভীর রজনীতে আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি গো আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও ওগো আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে। আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আমার ভাইরা, দুনিয়ার নিজাম হলো রাত যত বাড়তে থাকে দুনিয়ার অফিস আদালত দোকানপাট ক্রমান্বয়ে বন্ধ হতে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিজাম ভিন্ন। রাত যত বাড়তে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অফিসগুলি ততই কর্মচঞ্চল হতে থাকে। রাত 12টার পর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে ডাকতে থাকেন,
আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো নাকি কেউ গুনাহ করেছিস আমার কাছে বল, আমি রব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারুসুকাহু, আসো নাকি কেউ রিজিকের অভাবে, টাকা নাই পয়সা নাই, বাড়িতে খাবার নাই, বাচ্চারা না খেয়ে থাকে, চিকিৎসা করাতে পারিস না, বাচ্চাদের কাপড় চোপড় কিনে দিতে পারিস না, বাচ্চাদেরকে লেখাপড়া শেখাতে পারিস না, এরকম অভাবগ্রস্ত যে যদি কেউ থেকে থাকিস আমার কাছে বল, আমি রব্বুল আলামিন তোর সমস্ত অভাবগুলি আমি আল্লাহ মোচন করে দেব। আল্লাহ তাআলা এভাবে ডাকতেছেন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, মায়েরা, সকলে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেন। সকলে আল্লাহ তাআলাকে ডাকুন, বলুন ইয়া আল্লাহ। আবারও বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আল্লাহ তাআলা আজকের মৌতের কবরের কথা বলেছি আল্লাহ, আমাদের কার কখন মৌতের ডাক আসে আমরা জানি না। আল্লাহ আপনি বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হ্যাঁ আমার বান্দারা, কখন কোন জায়গায় কোন মাটিতে কোন সময় তোমার মৌত আসে তুমি জানো না। আল্লাহ আমাদের মৌতের নামে, আমাদের নামে কখন মৌতের টিকিট ইস্যু হয়ে যাবে জানি না আল্লাহ। মসজিদের কর্নারের খাটখানা কখন আমাদের বাড়িতে চলে আসবে আল্লাহ আবার জানা নাই। মসজিদের মাইক থেকে কখন না জানি শোক সংবাদ আল্লাহ প্রচার হয়। আল্লাহ রমজান মাসে আমাদের মৌত পাঠাই দিয়েন আল্লাহ, শুক্রবার দিন মৌত দিয়েন আল্লাহ, ইমানের সাথে আমাদেরকে কবুল করে নিয়েন আল্লাহ। বেঈমান মুনাফিক কাফের বলে আমাদেরকে ডাক দিয়েন না আল্লাহ। খাঁটি মুসলিম হয়ে যেন কবরে যেতে পারি সে তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কেমনে ওই অন্ধকার কবরে থাকবো যেখানে সাথী নাই, ভাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। দুনিয়ায় বিপদে পড়ে গেলে মা বাবা, ভাই বোন, স্ত্রী, পুত্র, পরিজন, ছেলে সন্তান সব দৌড়াই আসে সাহায্য সহযোগিতা করার জন্যে আল্লাহ। কিন্তু মৌতে, কবরে, হাসরে, পুলসিরাতে যদি বিপদে পড়ে যায় আল্লাহ, আপনি ছাড়া আমাদেরকে কে সাহায্য করবে আল্লাহ? কাল কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে চিনবে না, পিতা তার সন্তানদেরকে দেখে পালিয়ে যাবে, সন্তানেরাও পিতা মাতাকে দেখে পালায়ে যাবে। প্রকাণ্ড সূর্যটা মাথার কাছে চলে আসবে, আর সূর্যের প্রচন্ড তাপে মাথার চারাগুলি টাস টাস করে ফেটে গিয়া মাথার মগজগুলি গলে গলে নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। কুকুরের মতো জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। সারা ময়দানে পানি পানি বলে সারা পড়ে যাবে। আল্লাহ, ওই কঠিন আসরের ময়দানে আপনার প্রিয় হাবিবের হাতের হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আপনি আমাদের জন্য নসিব করে দেন।
রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের কার মা নাই, কার বাবা নাই আল্লাহ, আমরা অনেকে মা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়ে পড়েছি গো আল্লাহ। মা নাই গৃহে যার, সংসার অরণ্যতা, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি ছোট্টটি মনে রাখি ভাই, মায়ের চাইতে আদরের ধন এই জগতে নাই। হয়ে ছেলে মরে গেলে না ডাকিলে মা, চিরকালই রয়ে যায় যে মায়ের মনে ঘাও। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে ভাই। আয় আল্লাহ, ওই মা কার হারায় গেছে, বাপজান কার কবরে চলে গেছে আল্লাহ। মা বাবার জীবনের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ। মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র পরিজন, ছেলে সন্তান, আল্লাহ যারা যেখানে কবরবাসী হয়েছেন আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই এলাকায় কতগুলি কবরস্থান আছে আমার জানা নাই আল্লাহ। কোন কবরে আযাব চলছে আল্লাহ আমি তাও জানি না আল্লাহ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় আল্লাহ এলাকার সমস্ত কবরগুলির আযাব বন্ধ করে দেন আল্লাহ। মাহফিলের পাশে একটা বিশাল কবরস্থান আল্লাহ, আল্লাহ এই কবরস্থানে হাজার হাজার মানুষ এখানে কবরের বাসিন্দা হয়ে শোয়া আছে আল্লাহ। কি কোন অবস্থায় আছে, কিভাবে আছে আমার জানা নাই আল্লাহ। এই কবরস্থানে যারা শাহীদ আছে, কবরস্থানের পাশে মাহফিল, কোরআনের মাহফিল আল্লাহ, আপনার কোরআনে কারীমের ওসিলায় আল্লাহ পাশের এই কবরস্থানে যারা শোয়া আছে সকলকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে যারা যারা দান করেছেন, কে কোন নিয়তে দান করছেন আমি জানি না আল্লাহ। প্রত্যেকের মনে নেক আশা পূর্ণ করে দেন আল্লাহ। আপনি তো ভালো জানেন যার যে সমস্যা আছে আল্লাহ, প্রত্যেকের সমস্যাগুলি দূর করে দেন আল্লাহ। আল্লাহ জীবন চলার পথকে আপনি আসান করে দেন আল্লাহ। আল্লাহ আমার মা বোনেরা আজকের মাহফিলে যারা যারা এসেছেন আল্লাহ, মা বোনদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আমার মা বোনদের যার মনের ভিতরে যে দুঃখ আল্লাহ সকলের দুঃখগুলি মুছে দেন আল্লাহ। ঘর সংসার যারা করছে আল্লাহ সংসার জীবনে শান্তি দান করেন আল্লাহ। অনেক মা বোন আছে যারা অনেক নির্যাতনের শিকার হয় আল্লাহ। আমার মা বোন যারা আজকের মাহফিলে এসেছে আল্লাহ, কেউ যাতে দুনিয়ায় কষ্ট না পায়, আখিরাতেও কষ্ট না পায় আল্লাহ। আল্লাহ সকলকে আপনি সকলের জন্য হাবি ও নাসির হয়ে যান
আমার মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দিয়েন আল্লাহ। আমার মা বোনদের যাদের সন্তানাদি হয় না, আল্লাহ আজকের মাহফিলের ওসিলা তাদের নেককার সন্তান দান করেন। আল্লাহ আমার বোন যাদের বয়স হয়েছে বিবাহ হয় না, আল্লাহ ভালো পাত্রের সাথে ভালো জায়গায় ইমানদার পরহেজগার ছেলেদের সাথে বিবাহের বন্দোবস্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নেন আল্লাহ। অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ যারা আছে, প্রধান অতিথি সহ আল্লাহ তাআলা সকলকে আল্লাহ আপনি মঞ্জুর করে নেন। আমার সাথে মঞ্চে যারা যারা আছে আমি সবার নাম তো জানি না, আল্লাহ দুই ভাই ওয়াদা করেছেন তারা সুন্নত দাড়ি রেখে দিবেন আল্লাহ। আয় আল্লাহ অতি সত্তর আল্লাহ তাআলা আপনার হাবিব এর সুন্নত দাড়ি মোবারক রাখার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি সকলে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারি। সামনে রমজানুল মুবারক আসছে, রমজানুল মুবারকে আল্লাহ 30টা রোজা আল্লাহ আমরা যেন সঠিকভাবে হক আদায় করে আল্লাহ আপনার সিয়াম সাধনা করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান, আল্লাহুম্মা বারিক লানা ফীহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা আপনি রজব এবং শাবান মাসের আল্লাহ বারাকা আল্লাহ আপনি আমাদেরকে দান করুন এবং রমজানুল মুবারক পর্যন্ত হায়াত আমাদেরকে পৌঁছায় দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা যাদের উপরে হজ ফরজ হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে হজ করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা। তবে সবার জন্য দোয়া করে মৃত্যুর আগে একটা বারের জন্য হলেও আল্লাহ কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরার তৌফিক সকলকে দান করুন। আয় আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা যখন যাব আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনি শাহাদাতের মওত নসিব করে দিয়েন আল্লাহ। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ তাআলা এই আমার সাথে আলেম ওলামা যারা হাত তুলেছেন আল্লাহ সকলকে আপনার কুদরতি হাতের উপরে সুপর্দ করে দিলাম। আমার একজন আল্লাহ তাআলা আমার প্রিয় একজন ভাই যিনি কষ্ট করে আমাকে অনেক দূর থেকে রিসিভ করে নিয়ে এসেছেন আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. ستر العرش مسبول علينا وعين الله نادرة إلينا بحول الله لا يقدر علينا. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفنيهم بما شئت. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.